হার্ট ডিজিজ, নেম সাম হার্ট ডিজিজেস, কিছু হার্ট ডিজিজের নাম বল। হ্যাঁ, টেট্রালজি অফ ফ্যালাট। আর কি আছে, আর কি কি জানিস? হ্যাঁ, অ্যাট্রিয়াল এএসডি অর ভিএসডি, অ্যাট্রিয়াল সেপ্টাল ডিফেক্ট অর ভেন্ট্রিকুলার সেপ্টাল ডিফেক্ট। আর কি কি আছে, আর কি কি আছে? পিডিএ, হ্যাঁ রিউমেটিক হার্ট ডিজিজ। পিডিএ, হোয়াট ইজ দ্য ফুল ফর্ম পিডিএ? পেটেন্ট ডাক্টাস আর্টেরিয়াস। আর কি আছে? কোয়াকটেশন অফ অ্যাওর্টা, শুনেছিস, নাম শুনেছিস? 4 কম্পোনেন্টস অফ টেট্রালজি অফ ফ্যালাট, পড়েছিস এগুলো তোরা? বল। রাইট ভেন্ট্রিকল আর পালমোনারি স্টেনোসিস, আরেকটা কি হয়? ওভাররাইডিং অফ দ্য আর্চ অফ দ্য অ্যাওর্টা। দিস আর 4 কম্পোনেন্টস, ঠিক আছে? তাহলে এই হার্ট ডিজিজ ইন প্রেগনেন্সি, কার্ডিয়াক ডিজিজ affects 1 to 2% of all pregnancies. These are one of the leading causes of maternal mortality and morbidity. Higher incidence of fetal and neonatal adverse event. কি কি fetal complication কি কি হতে পারে? Mainly cyanotic heart disease. কি কি হতে পারে? কি কি হতে পারে? প্রিম্যাচিওর বেবি হতে পারে একটা। আর কি হতে পারে? আর কি হতে পারে? ইন্ট্রাইউটেরাইন গ্রোথ রিস্ট্রিকশন হতে পারে, আইইউজিআর হতে পারে, ঠিক আছে? রিউমাটিক হার্ট ডিজিজ ইজ দ্য মোস্ট কমন হার্ট ডিজিজ কমপ্লিকেটিং প্রেগনেন্সি ইন আওয়ার কান্ট্রি, ঠিক আছে? রিউমাটিক হার্ট ডিজিজ, প্রিভিয়াস হিস্ট্রি অফ রিউমাটিক ফিভার caused by rheumatic fever caused by group A beta hemolytic streptococcus, ঠিক আছে? Congenital heart disease encountered as advances in medical and surgical treatment have resulted in improved survival. CAD is expected to grow because of advanced maternal age and higher incidence of risk factors. এখনকার দিনে অনেক সময় আমরা পাই খুব ভেরি ফ্রিকুয়েন্টলি এল্ডারলি প্রাইমি, হ্যাঁ, আফটার 30, আফটার 35, হ্যাঁ। আচ্ছা, ফিজিওলজিক্যাল চেঞ্জেস ইন প্রেগনেন্সি কি কি হয়? ফিজিওলজিক্যাল, মেনলি কার্ডিওভাস্কুলার সিস্টেম। কার্ডিয়াক আউটপুট রাইজেস 30 to 50%। মোস্টলি কখন রাইজ করে? ম্যাক্সিমাম কার্ডিয়াক আউটপুট রাইজ কখন করে? ডিউরিং হুইচ স্টেজ অফ লেবার অর ডিউরিং হুইচ পিরিয়ড অফ জেস্টেশন? কখন সব থেকে বেশি হয় কার্ডিয়াক আউটপুট? এনি আইডিয়া? এনি আইডিয়া? জাস্ট আফটার ডেলিভারি, মনে রাখবি, জাস্ট আফটার ডেলিভারিতে কার্ডিয়াক আউটপুট ম্যাক্সিমাম হয়। ইট মে রাইজ আপ টু 70% অফ দ্য প্রিভিয়াস ভ্যালু, আপ টু 70, মোর দ্যান 70% অফ দ্য প্রিভিয়াস ভ্যালু, ঠিক আছে? তারপরে ডিউরিং দ্য টাইম অফ ডেলিভারি, ঠিক আছে? ইট মে রাইজ আপ টু 50%। তারপরে ম্যাক্সিমাম হয়, আমি ক্রোনোলজিক্যালি বলছি, ঠিক আছে? তারপরে ডিউরিং 30 to 34 উইকস অফ প্রেগনেন্সি, 30 to 34 উইকস অফ পিরিয়ড অফ জেস্টেশন, ঠিক আছে? যদি কেউ কোশ্চেন আসে বা জিজ্ঞেস করে যে ম্যাক্সিমাম কখন হয়, তাহলে বলতে হবে জাস্ট আফটার ডেলিভারি, ঠিক আছে? তাহলে কার্ডিয়াক আউটপুট রাইজেস আপ টু 30 to 50%। স্ট্রোক ভলিউম, অ্যাজ কার্ডিয়াক আউটপুট ইজ স্ট্রোক ভলিউম ইন্টু হার্ট রেট, তাহলে স্ট্রোক ভলিউমও বাড়ে, হার্ট রেটও বাড়ে, দ্যাটস ওয়াই কার্ডিয়াক আউটপুটও বাড়ে, ঠিক আছে? আচ্ছা, সিস্টেমিক পেরিফেরাল রেজিস্ট্যান্স 30%, কি বাড়ে না কমে? কমে, ওখানে অ্যারো দেওয়া আছে, দেখ অ্যারো দেওয়া আছে, ঠিক আছে? কমে ডিউ টু, কেন কমে? why there is reduction in the systemic peripheral resistance? Why? due to effect of the progesterone. কি হয়? স্মুথ মাসেল রিল্যাক্সিং এফেক্ট অফ প্রোজেস্টেরন, নাইট্রিক অক্সাইড, ঠিক আছে? এগুলোর জন্য কিন্তু পেরিফেরাল রেজিস্ট্যান্স কমে, ঠিক আছে? ডিক্রিজ ইন বোথ সিস্টোলিক অ্যান্ড ডায়াস্টোলিক ব্লাড প্রেসার, মেনলি ডায়াস্টোলিক ব্লাড প্রেসার আর মিন আর্টেরিয়াল প্রেসার, এই দুটোই মেনলি কমে, ঠিক আছে? দিস আর অল ফিজিওলজিক্যাল চেঞ্জেস ইন প্রেগনেন্সি, মেনলি কার্ডিওভাস্কুলার সিস্টেম, ঠিক আছে?
period of greatest risk of cardiac events 24 to 28 weeks, early third trimester, delivery, immediate postpartum. এটা হচ্ছে chronologically আছে, মানে immediate postpartum হচ্ছে সবথেকে বেশি cardiac failure এর চান্স সবথেকে বেশি, highest incidence of cardiac failure, ঠিক আছে। abrupt hemodynamic changes occur secondary to pain, anxiety and uterine contraction, ঠিক আছে। which each uterine contraction extrusion of approximately 500 ml of blood into the central venous system, তাহলে ইউটেরাস থেকে সিস্টেমিক সার্কুলেশনে ব্লাড আসছে, ঠিক আছে। এটা বললাম র্যাপিড ইনক্রিজ ইন হার্ট রেট অ্যান্ড ব্লাড প্রেশার। Cardiac output is often 50% above the baseline during the second stage and may even higher at the time of delivery. তাহলে during the second stage of labor, it may rise up to 50%, ঠিক আছে, and just after delivery, it may rise up to the 70% of the previous value, ঠিক আছে। After delivery, abrupt increase in venous return due to autotransfusion and release of IVC compression. Gravid uterus compresses IVC, তাই না, সেজন্য আমরা কি বলি যাতে কম্প্রেশন না হয় মাকে, প্রেগনেন্ট মাকে কি বলি আমরা, কি বলি লেফট ল্যাটারাল পজিশন, তাহলে কি হবে আইভিসি কম্প্রেশনটা হবে না, ঠিক আছে। excessive blood loss in normal vaginal delivery or cesarean section can alter cardiac status. Cardiovascular adaptations associated with pregnancy regress by approx 6 weeks after delivery. After puerperium, all the physiological changes may return into the normal value. Acha, now the symptoms during normal pregnancy that may mimic cardiac disease. Decreased exercise capacity, tiredness, dyspnea. What is dyspnea? Difficulty in breathing, palpitation, lightheadedness and presyncope. These are all symptoms that may mimic cardiac disease. You should evaluate the patient, assess the patient first, okay. Now the physical sign, the cardiomegaly, palpable right ventricle and pulmonary arterial impulse, loud S1, exaggerating splitting of S2, mid systolic ejection murmur at left sternal border, and now last there is continuous murmur which is called mammary murmur, okay, and cervical venous hum. There may be presence of S3 and S4, ঠিক আছে, third and fourth heart sound আমরা অনেক সময় পেতে পারি, ঠিক আছে। আচ্ছা, now the investigation. What are the investigation? ECG. There is leftward shift of QRS axis, okay. There may be STT changes, okay, and there is sinus tachycardia. Now echo Doppler, cornerstone of evaluation, ঠিক আছে, আমরা ইকোকার্ডিওগ্রাফি করতে দিই। কি কি দেখবো ইকোকার্ডিওগ্রাফিতে? লেফট ভেন্ট্রিকল or right ventricle dimension, left atrial and right atrial size, any pericardial effusion is present or not, and the functional regurgitation, tricuspid regurgitation, pulmonary regurgitation, mitral regurgitation and aortic regurgitation, okay. These are echocardiography. Acha, now when to suspect heart disease, okay. There is any history that may suggest some cardiac anomaly was present. আমি কয়েকদিন আগে একটা পেশেন্ট দেখলাম, পেশেন্টের হচ্ছে পিডিএ ছিল, 1.5 বছর কি 2 বছর বয়সে ওর পিডিএ ক্লোজার হয়েছিল খ্রিস্টান মেডিকেল কলেজ ভেলোর থেকে। তো পেশেন্টটা আবার প্রেগনেন্সি নিয়ে এসছে, তো আমি ইকো করিয়েছিলাম, হ্যাঁ, ইকো করানোর পরে কিন্তু ওখানে লেখা আছে যে পিডিএ ক্লোজার, কি দিয়ে পিডিএ ক্লোজ করেছে ওটা বলা আছে, মেনশন আছে, ঠিক আছে। সো ইকো মাস্ট বি ডান, ঠিক আছে, ইকোকার্ডিওগ্রাফি আমাদের করাতেই হবে। আচ্ছা, সো হিস্ট্রি মাস্ট বি টেকেন ফ্রম দ্য পেশেন্ট অ্যান্ড অলসো পেশেন্ট পার্টি। অনেক সময় পেশেন্ট বলতে পারে না
অনেক আগে যদি কোনো অপারেশন হয়ে থাকে, কার্ডিয়াক সার্জারি হয়ে থাকে, তাহলে অনেক সময় পেশেন্ট হয়তো বলতে পারে না, তো সেক্ষেত্রে পেশেন্ট পার্টি বাড়ির লোককে জিজ্ঞেস করতে হবে, ঠিক আছে। নাও অর্থোপনিয়া অ্যান্ড পিএনডি। হোয়াট ইজ পিএনডি? Paroxysmal nocturnal dyspnea. What is orthopnea? What is orthopnea? What is orthopnea? Difficulty in breathing during the supine position. And what is PND? Right? Which may awakens the patient during the midnight. ঠিক আছে? This is called paroxysmal nocturnal dyspnea. আচ্ছা, excessive fatigue, palpitation with sweating or any history of syncope, ঠিক আছে, অনেক সময় পেশেন্ট ব্ল্যাক আউট হয়ে যেতে পারে, ঠিক আছে। and the last but not the least, chest pain or anginal pain, ঠিক আছে। the history must be taken properly, হ্যাঁ, হিস্ট্রি ভালো করে পেশেন্ট বা পেশেন্টের বাড়ির লোককে জিজ্ঞেস করতে হবে, ঠিক আছে। হ্যাঁ, when to suspect heart disease, there are few signs like low volume pulse, tachycardia or irregular pulse, unequal pulse, signs of cardiac failure like raised JVP, hepatomegaly, pedal edema, এগুলো তোরা মেডিসিনে পড়বি আবার, ঠিক আছে। systolic murmur with chill and diastolic murmur, ঠিক আছে। these are few signs, ঠিক আছে। cardiac failure, raised JVP, hepatomegaly, pedal edema, এগুলো কিন্তু থাকবেই, this is very unique, ঠিক আছে। Now come to the management. Preconceptional counseling and risk stratification. This is very important. একটা প্রেগনেন্ট মাদার, যখন কোনো পেশেন্ট আসছে, নাও দে আর ট্রাইং টু কনসিভ, ঠিক আছে, তারা কনসিভ করার চেষ্টা করছে, যদি মায়ের কোনো হার্ট ডিজিজ থাকে, তাহলে পেশেন্ট অ্যান্ড পেশেন্ট পার্টিকে ভালো করে এক্সপ্লেন করতে হবে রিস্ক বেনিফিট রেশিও, ঠিক আছে। এটা কিন্তু পেশেন্টকে বলে দিতে হবে বা বাড়ির লোককে বলতে হবে যে এই ব্যাপার, এরকম হার্ট ডিজিজ আছে। কিছু কিছু হার্ট ডিজিজ আমরা অনেক সময় প্রেগনেন্সি টার্মিনেট করতে বলি, ঠিক আছে, আমি পরে বলবো, আমরা প্রেগনেন্সি টার্মিনেট করতে বলি। তো পেশেন্টকে এবং পেশেন্ট পার্টি বাড়ির লোককে কাউন্সিলিং করতে হয়, প্রপার কাউন্সিলিং মাস্ট বি ডান, ঠিক আছে। প্রিকনসেপশনাল কাউন্সিলিং, যে এরকম ডিজিজ আছে, এতে প্রেগনেন্সি নিলে কিন্তু খারাপ হতে পারে, ঠিক আছে, মায়ের খারাপ হতে পারে, ম্যাটারনাল মর্টালিটি হতে পারে, ঠিক আছে, সেগুলো কিন্তু বলতে হবে, ঠিক আছে। and second is antepartum management and third is peripartum management, ঠিক আছে। preconceptional counseling, obstetrician and cardiologist should work together, this is a teamwork, okay, prevent an unwanted pregnancy and assess the risk associated with pregnancy, ঠিক আছে, either pregnancy may continue or to terminate the pregnancy, ঠিক আছে। congenital heart disease in offspring of a parent with congenital heart disease, okay, intracardiac shunt যেগুলো আছে, ASD, VSD, PDA, risk of chance of congenital heart disease in offspring, okay, ঠিক আছে। obstruction to flow, left sided, right sided, HOCM আর Marfan syndrome, Marfan syndrome হচ্ছে risk of congenital heart disease of offspring is very more common, around 50%, okay, জেনারেল পপুলেশনে ইজ খুবই কম, ঠিক আছে। আচ্ছা, দিস ইজ এ ক্লাসিফিকেশন ম্যাটারনাল মর্টালিটি রিস্ক অ্যান্ড কার্ডিয়াক ডিজিজ, ঠিক আছে। তার মধ্যে আমি নিচ থেকে বলছি আগে, যেটা 3 নম্বরে আছে, পালমোনারি হাইপারটেনশন আইদার প্রাইমারি অর সেকেন্ডারি, ওকে, কোয়াকটেশন অফ অ্যাওর্টা উইথ ভালভুলার ইনভলভমেন্ট, ঠিক আছে, নাম্বার 2, নাম্বার 3 হচ্ছে মারফান সিনড্রোম উইথ অ্যাওর্টিক রুট ইনভলভমেন্ট, ঠিক আছে, অ্যান্ড পেরিপাটাম কার্ডিওমায়োপ্যাথি। The associated maternal mortality risk is almost 25 to 50%. These are very important. These are very important. এই যে হার্ট ডিজিজ গুলো আছে, এগুলোতে আমরা কিন্তু অনেক সময় বলি টার্মিনেট করতে, ঠিক আছে, কারণ বিকজ অফ there is high chance of maternal mortality, ঠিক আছে। এক্ষেত্রে কিন্তু ম্যাটারনাল মর্টালিটি চান্স অনেক বেশি, ঠিক আছে। স্টেনোটিক লিশন অ্যান্ড রিগার্জিটেন্ট লিশন, ঠিক আছে, এদের মর্টালিটি চান্স কিন্তু অনেক কম রাদার দ্যান এই পালমোনারি হাইপারটেনশন, কোয়াকটেশন অফ অ্যাওর্টা, মারফান সিনড্রোম অ্যান্ড পেরিপাটাম কার্ডিওমায়োপ্যাথি, ঠিক আছে, মনে থাকবে।
এই কয়েকটা মনে রাখতে হবে, ঠিক আছে। Maternal risk. Stenotic lesion on the left side are not well tolerated as cardiac output is markedly reduced. ঠিক আছে, কারণ কার্ডিয়াক আউটপুট মেইনলি লেফট ভেন্ট্রিকল থেকেই যেটা যায়, ঠিক আছে। তাহলে স্টেনোটিক লিশনে কিন্তু সিভিয়ারলি কম্প্রোমাইজ হবে। রিগার্জিটেন্ট লিশন আর ওয়েল টলারেটেড, মনে রাখবি এটা এটা এই দুটো লাইন দুটো খুব ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট। রিগার্জিটেন্ট লিশন এর প্রগনোসিস স্টেনোটিক লিশনের প্রগনোসিসের থেকে ফার ফার বেটার, ঠিক আছে। একটা মাইটাল রিগার্জিটেশন আছে আর একটা মাইটাল স্টেনোসিস আছে। রিগার্জিটেন্ট লিশনের প্রগনোসিস ফার বেটার দেন দ্য স্টেনোটিক লিশন, মনে থাকবে। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। Congenital heart disease with left to right shunt are well tolerated due to fall in systemic venous resistance. Okay, right to left lesion and cyanotic lesion are not tolerated. ঠিক আছে, মানে রাইট টু লেফট শান্ট মানে কি আছে, কি হয়, কি নাম আছে, কি নাম আছে? আইসেনমেঙ্গার সিনড্রোম, রাইট টু লেফট শান্ট, ঠিক আছে। পালমোনারি হাইপারটেনশন ক্যারিজ হাই রিস্ক, হাই কেন, হাইয়েস্ট রিস্ক, ঠিক আছে। তাহলে চারটে জিনিস মনে রাখতে হবে, একটা হচ্ছে পালমোনারি হাইপারটেনশন, আর কি কি বললাম আগের গুলো, আর কি কি বললাম, পালমোনারি হাইপারটেনশন আর আইসেনমেঙ্গার আর মারফান সিনড্রোম উইথ অ্যাওর্টিক রুট ইনভলভমেন্ট, আর একটা কি বললাম, শুনছিস না তাহলে ভালো করে। এই চারটে খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় কোশ্চেন দেবে, এগুলো লিখতেও হবে, যদি হার্ট ডিজিজ ইন প্রেগন্যান্সি এগুলো লিখতে হবে, মনে রাখবি এগুলো। আর কি আছে, আর কি বললাম বল, কি কি বললাম, আর পেরিপাটাম কার্ডিওমায়োপ্যাথি বললাম, পালমোনারি হাইপারটেনশন বললাম, আইসেনমেঙ্গার বললাম, মারফান বললাম, ঠিক আছে। তাহলে এই চারটে মনে রাখতে হবে। আচ্ছা, রিস্ক ইন্ডেক্স ওই একই প্রিকনসেপশন হিস্ট্রি অফ অ্যাডভার্স কার্ডিয়াক ইভেন্ট আমাদের বলে রাখতে হবে যে কি কি ম্যাটারনাল মর্টালিটি হতে পারে, ঠিক আছে। পুয়ার ফাংশনাল ক্লাস বিফোর প্রেগন্যান্সি, আচ্ছা NYHA ক্লাস নিউ ইয়ার হার্ট অ্যাসোসিয়েশন, এটা একটা ক্লাসিফিকেশন আছে, এটা পরে আছে, আমি পরে বলছি, ঠিক আছে। লেফট ভেন্ট্রিকল ইজেকশন ফ্র্যাকশন লেস দ্যান 40%, ঠিক আছে। আচ্ছা, ডিউরিং দ্য ফার্স্ট অ্যান্টিনেটাল ভিজিট ডিটেল হিস্ট্রি মাস্ট বি টেকেন, দ্য পেশেন্টস ফাংশনাল স্ট্যাটাস অ্যাজ পার NYHA, ঠিক আছে। চারটে ক্লাসিফিকেশন আছে, চারটে গ্রুপ আছে। আচ্ছা, কার্ডিওলজি কনসালটেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট অ্যান্ড ECG অ্যান্ড ইকোকার্ডিওগ্রাম, ঠিক আছে, মাস্ট বি ডান। দিস ইজ NYHA, 4 classes are there, ঠিক আছে। ক্লাস 1 is no functional limitation of activity, no symptoms of cardiac decompensation with activity. This is class 1. And class 2 is patients are asymptomatic at rest, ordinary physical activity results in symptoms, ঠিক আছে। নাম্বার 3 হচ্ছে limitation of most physical activity, asymptomatic at rest, minimal physical activity results in symptoms, ঠিক আছে। আর নাম্বার 4 হচ্ছে সিভিয়ার লিমিটেশন অফ ফিজিক্যাল অ্যাক্টিভিটি রেজাল্টস ইন সিমটমস, পেশেন্ট মে বি সিমটোমেটিক অ্যাট রেস্ট, ঠিক আছে, অ্যাট এনি পয়েন্ট অফ প্রেগনেন্সি। তাহলে এই চারটে ক্লাসিফিকেশন আছে, এর মধ্যে ক্লাস 3 আর ক্লাস 4, ঠিক আছে, এদের কিন্তু মর্টালিটির চান্স আর ভেরি হাই, ঠিক আছে, দেয়ার আর হাই চান্স অফ মর্টালিটি, মনে থাকবে। কেউ বল, একজন বল, তুই বল, বল দেখে দেখে বল কি কি বললাম। ইয়েস, ঠিক আছে, অ্যাক্টিভিটি, ঠিক আছে। 2 asymptomatic at rest, physical activity results in symptoms, okay. Next, now assessment of pregnant patient, ঠিক আছে, history, examination and some investigation, okay. dyspnea, NYHA classification, ঠিক আছে। prior events, ঠিক আছে, কোনো হার্ট ফেলিয়ার ইভেন্টস আছে কিনা, ট্রানজিয়েন্ট ইস্কেমিক অ্যাটাকের হিস্ট্রি আছে কিনা, বা কোনো স্ট্রোকের বা সিনকোপের হিস্ট্রি আছে কিনা আমাদের অ্যাসেস করতে হবে, ঠিক আছে। অ্যাসোসিয়েটেড if there is any anemia is present or not, any thyrotoxicosis, any hypertension, okay. হিস্ট্রি অফ ইনটেক অফ এনি ড্রাগস, ঠিক আছে, কোনো আগে কোনো মেডিসিন খায় কিনা, ঠিক আছে।
আর অ্যারিথমিয়া। এক্সামিনেশনে কি কি পাবো? এনি মারমার অর সাইন্স অফ হার্ট ফেলিওর, যেগুলো আগে বললাম। কি কি বললাম? সাইন্স অফ হার্ট ফেলিওর কি কি বললাম? হার্ট ফেলিওর সাইন কি কি বললাম? বললাম, আগেই বললাম, কিন্তু শুনছিস না। আচ্ছা, ইকোতে কি দেখবো? ইকোতে ভালভের অ্যানাটমি, এরিয়া, প্রি গ্রেডিয়েন্ট, ঠিক আছে, ডায়ামিটার অফ দ্য অ্যাসেন্ডিং অ্যাওর্টা, ঠিক আছে, সিস্টোলিক পালমোনারি আর্টারি প্রেসার, আর কি ইএফ মানে? ইএফ মানে ইজেকশন ফ্র্যাকশন। নরমালি কত থাকে? নরমালি হ্যাঁ, অলমোস্ট ওরকম 45 to 50% নরমাল। আচ্ছা, when to terminate the pregnancy, ঠিক আছে, আমরা টার্মিনেশন we will do terminate before 12 weeks of pregnancy. Why? এমনি নরমালি টার্মিনেশন অফ প্রেগনেন্সি লিমিটেশন কত অবধি? কত অবধি লিমিটেশন? কত অবধি বল? আপ টু 24 উইকস, এখন 24 হয়ে গেছে, ঠিক আছে। এক্ষেত্রে আমরা বিফোর 12 উইকস টার্মিনেশন করব, if there is any presence of heart disease. Why? কেন? Because the chance of heart failure is same just after 12 weeks or during delivery, ঠিক আছে। আমরা যদি 14 সপ্তাহ, 16 সপ্তাহ, 18 সপ্তাহে টার্মিনেট করি, হার্ট ফেলিয়ারের যা চান্স ডিউরিং দ্য টাইম অফ ডেলিভারি সেম চান্স, ঠিক আছে। দ্যাটস ওয়াই উই হ্যাভ টু টার্মিনেট দ্য প্রেগনেন্সি বিফোর 12 উইকস। কি ক্ষেত্রে করব বল, দেখে বল। আচ্ছা, aortic root involvement, primary pulmonary hypertension, coarctation of aorta, symptomatic severe AS, mitral valve diameter জানিস বা এরিয়া? আর যদি 1 মিলিমিটার স্কোয়ারের যদি লেস হয় তাহলে সিমটোমেটিক এমএস বলবো আমরা তাকে, ঠিক আছে। আচ্ছা, তারপরে severe left ventricular dysfunction, ejection fraction less than 40%, metallic prosthetic valve। কেন prosthetic valve তাহলে কি হয় চান্স? কি হবে prosthetic valve থাকলে? রিউমেটিক হার্ট ডিজিজ, ঠিক আছে, বস ইনফেকশন হয়। তাহলে এগুলোতে আমরা টার্মিনেশন অফ প্রেগনেন্সি অ্যালাউ করব, ঠিক আছে। ফার্স্ট ইউ হ্যাভ টু কাউন্সিল দ্য পেশেন্ট, প্রথমে কিন্তু পেশেন্টকে বলতে হবে, পেশেন্টের বাড়ির লোককে বলতে হবে, ঠিক আছে। সো প্রপার কাউন্সিলিং মাস্ট বি ডান, ঠিক আছে। আচ্ছা, অ্যান্টিবায়োটাম কেয়ার, NYHA ক্লাস 1 or 2, লিমিট স্টেনাস এক্সারসাইজ, অ্যাডিকুয়েট রেস্ট, iron, vitamin or calcium to minimize anemia, okay, low salt intake if there is any ventricular dysfunction, regular cardiac and obstetric evaluation, ঠিক আছে। identify and treat early, কি করব? to treat anemia, to treat infection, treat hypertension, hyperthyroidism and any arrhythmia is present, ঠিক আছে। যদি এগুলো প্রেজেন্ট থাকে এগুলোকে আমরা কিন্তু ট্রিট করব। NY ক্লাস 1 or 2 কিন্তু this is not so severe, ঠিক আছে। ক্লাস 3 or ক্লাস 4, hospitalization for rest, intensive close monitoring, cardiac intervention or surgery if needed, and termination of pregnancy। কোন ক্ষেত্রে টার্মিনেশন অফ প্রেগন্যান্সি করব বল, তুই বল। এই তো বললাম, মারফান হলো, আর কোয়াক্টেশন অফ aorta, আর প্রাইমারি পালমোনারি হাইপারটেনশন, ঠিক আছে, সিভিয়ার এমএস, সিভিয়ার এএস, ঠিক আছে, প্রস্থেটিক ভালভ, ঠিক আছে। ট্রিট প্রেসিপিটেটিং ইভেন্টস লাইক, আগেও বললাম, ইনফেকশন, অ্যারিথমিয়া, অ্যানিমিয়া, হাইপারথাইরয়েডিজম, ঠিক আছে। প্রেগন্যান্সি অ্যান্ড ড্রাগস, আগেই বললাম যে হিস্ট্রি মাস্ট বি টেকেন প্রপারলি। ওয়াই? there is any intake of any medicine regarding the cardiac lesion, ঠিক আছে। আগে থেকে যদি কোনো
হার্টের কোনো ওষুধ খায় তাহলে সেটা কিন্তু জিজ্ঞেস করতে হবে, ঠিক আছে? Arrhythmia, acute atrial flutter or atrial fibrillation should be treated promptly. If possible, all antiarrhythmic drugs should be avoided during the first trimester, and those known to be teratogenic should be avoided throughout the pregnancy. ঠিক আছে? Because of their safety profile, preferred drugs include digoxin, beta blocker, and adenosine. All these drugs must be supervised must be taken, ঠিক আছে, under supervision of any cardiologist. Cardiological opinion must be taken, ঠিক আছে? কার্ডিওলজি যিনি থাকবেন, কার্ডিওলজি আন্ডার সুপারভিশন অফ এনি কার্ডিওলজিস্ট, যদি কোনো উনি মেডিকেশন দেন তাহলেই সেটা চলবে, ঠিক আছে? ইন্টারভেনশনাল অর সার্জিক্যাল কার্ডিয়াক ম্যানেজমেন্ট, ঠিক আছে? অপটিমাল টাইম হচ্ছে সেকেন্ড ট্রাইমেস্টার, আর্লি সেকেন্ড ট্রাইমেস্টার, অ্যারাউন্ড 14 to 18 উইকস, ঠিক আছে? যদি কোনো সার্জিক্যাল ইন্টারভেনশন করতে হয়, লাইক বেলুন ভালভোটমি, ঠিক আছে, বা কমিশিওরোটমি, ঠিক আছে, এগুলো কিন্তু আর্লি সেকেন্ড ট্রাইমেস্টারে আমরা করব, ঠিক আছে? ওপেন হার্ট সার্জারি, হায়ার রিস্ক অফ ফিটাল ম্যালফরমেশন অ্যান্ড ফিটাল লস ইন ফার্স্ট ট্রাইমেস্টার, 10 to 30% চান্স, প্রিম্যাচিওর লেবার ইন দ্য থার্ড ট্রাইমেস্টার, ঠিক আছে? প্রস্থেটিক ভালভ, ঠিক আছে, মেকানিক্যাল হার্ট ভালভ রিকোয়ার্স অ্যান্টিকোয়াগুলেশন। কি দেব, কি দিতে পারি? ওয়ারফারিন আর হেপারিন। এখন আমরা কি হেপারিন ইউজ করি? লো মলিকুলার ওয়েট হেপারিন, ঠিক আছে? কখন দেব আমরা তাহলে? অ্যান্টিকোয়াগুলেশন, অ্যাডজাস্টেড ডোজ অফ আনফ্র্যাকশনেটেড হেপারিন twice daily subcutaneous throughout the pregnancy to achieve mid-interval APTT at least twice the control. Adjusted dose low molecular heparin twice daily subcutaneous 1 mg per kg body weight throughout the pregnancy to achieve a peak anti-factor 10A level of 0.7 to 1.2 unit per ml 4 hours after injection, ঠিক আছে? তাহলে either low molecular heparin or unfractionated heparin is given until 12 weeks of gestation, then change it to warfarin, okay, up to 36 weeks, middle of the third trimester, then restart low molecular heparin, ঠিক আছে? তাহলে ফার্স্ট ট্রাইমেস্টারে আমরা হেপারিন দেবো, লো মলিকুলার হেপারিন, দেন সেকেন্ড ট্রাইমেস্টার অনওয়ার্ডস আমরা ওয়ারফারিন দিতে পারি, ঠিক আছে, আপ টু 36 উইকস, দেন শিফট টু warfarin to low molecular heparin. Once again, okay. Warfarin during entire pregnancy, but substitute heparin during peak teratogenic period. আমরা warfarin কিন্তু ফার্স্ট ট্রাইমেস্টারে ইউজ করি না, কেন? টেরাটোজেনিক এফেক্ট থাকে, warfarin এমব্রায়োপ্যাথি বলে, ঠিক আছে? দেন warfarin must be continued from 12 weeks up to 36 weeks, ঠিক আছে? সুইচ ওভার টু হেপারিন 2 weeks বিফোর লেবার, ওকে? আচ্ছা, এই এনওয়াইএইচে ক্লাসিফিকেশন একটা বললাম, কোন কোন ক্ষেত্রে পেশেন্টদের কখন আমরা অ্যাডমিট করব, ঠিক আছে? ক্লাস 1 কখন করব? কখন করব? 1 ক্লাস 1 কখন অ্যাডমিট করব? একটা পেশেন্টকে অ্যাডমিট করতে হবে। ক্লাস 3 ক্লাস 4 অলমোস্ট হচ্ছে when the pregnancy is diagnosed, যখনই প্রেগন্যান্সি ডায়াগনোসড হবে ইমিডিয়েট হসপিটালাইজেশন ফর ক্লোজ মনিটরিং অ্যান্ড অবজারভেশন, ঠিক আছে? ক্লাস 2 হচ্ছে 28 উইক অনওয়ার্ডস, ঠিক আছে? আর ক্লাস 1 হচ্ছে 2 উইকস প্রায়ার টু দ্য ইডিডি, ঠিক আছে? মনে রাখবে, এটা লেখা এখানে ইয়ে নেই, ঠিক আছে? তাহলে এটা মনে রাখতে হবে। Heparin discontinued at least 12 hours before induction or reverse to it potamin and resume 6 to 12 hours postpartum. What is potamin? What is potamin sulfate? Antidote of heparin. Heparin এর বলতে পারবি সাইড এফেক্ট বলতে পারবি কিছু? হেপারিনের সাইড এফেক্ট, অ্যাডভার্স এফেক্ট মানে বলতে পারবি? হ্যাঁ, থ্রম্বোসাইটোপেনিয়া।
আর কি হতে পারে? অস্টিওপোরোসিস, কে বলছিস? হ্যাঁ ঠিক বলেছিস। আর হ্যাঁ ব্লিডিং হতে পারে। হেপারিন ডাজ নট ক্রস প্লাসেন্টা, নো টেরারজেনিক এফেক্ট, ঠিক আছে? তাহলে হেপারিন লো মলিকুলার আমরা সাবকিউটেনিয়াস দিই, ঠিক আছে? তাহলে ম্যাটারনাল থ্রম্বোসাইটোপেনিয়া, অস্টিওপোরোসিস, অ্যাবসেস, হিমাটোমা, ঠিক আছে? আমাদের এগুলো মনিটর করতে হবে, ঠিক আছে? খেয়াল রাখতে হবে। লো মলিকুলার হেপারিন 1 মিলিগ্রাম পার কেজি বডি ওয়েট, ঠিক আছে? এনক্সাপ্যারিন লোনোপিন নামে পাওয়া যায়, ঠিক আছে? এরকম পেনের মতো দেখতে, ঠিক আছে? আচ্ছা, ওয়ারফারিন থেরাপি। ওয়ারফারিন in the first trimester of pregnancy associated with increase with fetal demise, prematurity, low birth weight, ঠিক আছে? risk of valve thrombosis আর ওয়ারফারিন এমব্রায়োপ্যাথি in 6.4% of live birth, ঠিক আছে? fetal intracranial bleeding 4 to 10% throughout the pregnancy during vaginal delivery, ঠিক আছে? There is a study, if dose of warfarin is less than 5 milligram, no cases of, but this is really, I don't know the. আচ্ছা, অ্যান্টিকোয়াগুলেন্ট থেরাপি ইন প্রেগনেন্সি, ঠিক আছে? যেগুলো বললাম মেইনলি হচ্ছে লো মলিকুলার ওয়েট হেপারিন আমরা এখন ইউজ করি, ঠিক আছে? ইন দ্য ফার্স্ট ট্রাইমেস্টার অ্যান্ড ফ্রম দ্য 36 উইকস অনওয়ার্ডস, ঠিক আছে? ESC guidelines, warfarin is favored anticoagulant during the second and third trimester until the 36 weeks, and warfarin is favored in the first trimester if the dose is less than 5%, 5 milligram per 24 hours, 5 milligram per day. This is American Heart Association classification, okay? No need to memorize it. Achha, now the mode of delivery. Normal vaginal delivery is advised in patient who are hemodynamically stable, ঠিক আছে? আর cesarean section is indicated in aortic dissection, Marfan syndrome with aortic root dilation, hemodynamically instability, in particular case with severe AS, and last but not the least, some obstetric cause. Intensive hemodynamic monitoring is recommended in case of severe stenotic lesion or low ejection fraction. Admit few days before labor. Monitoring must be needed. Monitor like pulse, BP, oxygen saturation, oxygen inhalation. Okay. Careful attention to volume status is essential. Normal saline আমরা per hour less than 75 ml use করব, ঠিক আছে? ইনজেকশন ফুসেমাইড, ডিগক্সিন, ঠিক আছে? ফুসেমাইড কেন দেব? কেন দেব? ফ্লুইড ওভারলোড হবে। কোথায় ফ্লুইড ওভারলোড হবে? টু প্রিভেন্ট দ্য পালমোনারি এডিমা, ঠিক আছে? হার্টে ফ্লুইড ওভারলোড হবে, সেটা থেকে পালমোনারি এডিমা হওয়ার চান্স, পালমোনারি এডিমা হলে হার্ট ফেলিয়ার হতে পারে। দ্যাটস ওয়াই উই ইউজ ইনজেকশন ল্যাসিক্স অর ফ্লুসেমাইড, ওকে? ট্রিটমেন্ট অফ অ্যারিথমিয়া। আচ্ছা, epidural analgesia to provide have to be provided to prevent decreased cardiac output due to pain and anxiety, ঠিক আছে? আমরা epidural analgesia প্রেফার করব ডিউরিং দ্য কার্ডিয়াক পেশেন্ট, ঠিক আছে? কার্ডিয়াক ডিজিজ ইন প্রেগন্যান্সিতে আমরা epidural analgesia প্রেফার করব, ঠিক আছে? Obstetric procedure like forceps and ventouse must be needed to cut short the second stage of labor. যদি সেকেন্ড স্টেজ আমরা কি বললাম, সেকেন্ড স্টেজে কার্ডিয়াক আউটপুট কতটা বাড়ে? ইট মে রাইজ আপ টু মোর দ্যান 50%, ঠিক আছে? টু কাট শর্ট দ্য সেকেন্ড স্টেজ অফ লেবার উই মে ইউজ ভেন্টুস অর ফরসেপ, ওকে? দ্যাট উইল লিড টু ডিক্রিজ ইন দ্য হেমোডাইনামিক কনসিকুয়েন্সেস, ঠিক আছে? লেফট ল্যাটারাল ডিকুবিটাস পজিশন ইজ প্রেফার্ড টু অ্যাটেনুয়েট দ্য হেমোডাইনামিক এফেক্ট অফ দ্য সুপাইন পজিশন। স্লাইড ব্লাড লস ইজ বেনিফিশিয়াল, ওকে? তাহলে আমরা আফটার ডেলিভারি আমরা ল্যাসিক্স দেবো বা ফুসেমাইড দেবো, ঠিক আছে? টু প্রিভেন্ট কার্ডিয়াক ওভারলোড, ঠিক আছে? এন্ডোকার্ডাইটিস প্রোফাইল্যাক্সিস আমরা কি ইনজেকশন দিই? কি ইনজেকশন দেবো? কি অ্যান্টিবায়োটিক দিই আমরা? বেনজাথিন পেনিসিলিন,
পেনিডিওরেলে নামে পাওয়া যায়, ঠিক আছে। যদি কোনো প্রস্থেটিক থাকে বা এন্ডোকার্ডাইটিস থাকে তাহলে আমরা অ্যান্টিবায়োটিক ইউজ করি, ঠিক আছে। নাও দ্য পোস্টপার্টাম কেয়ার। হিমোডাইনামিক্স ডু নট রিটার্ন টু বেসলাইন ফর মেনি ডেজ আফটার ডেলিভারি। নর্মালি মোটামুটি কখন হয়? আপ টু 6 উইকস, ঠিক আছে, তো নর্মাল ভ্যালু আসতে, ঠিক আছে। পেশেন্ট at intermediate or high risk may require monitoring for at least 72 hours postpartum. Lactation should be encouraged unless patient is in failure, ঠিক আছে। Cardiac output is not compromised during lactation. Lactation is a pathway for fluid excretion and diuretic requirement may actually fall. Now conclusion. Pre-pregnancy counseling and risk stratification should be done to all women with heart disease, ঠিক আছে। So patient and patient party counseling must be done, ঠিক আছে। বাড়ির লোককে ভালো করে বলতে হবে, এক্সপ্লেন করতে হবে হোয়াট ইজ দ্য ডিজিজ, হ্যাঁ, কোন হার্ট ডিজিজটা হয়েছে, তার কমপ্লিকেশন কি হতে পারে, ঠিক আছে, কোন গ্রুপের হার্ট ডিজিজ সেটা। ট্রিটমেন্ট অপশন অ্যাট প্রপার শুড বি গিভেন। Successful pregnancy is possible for group 1 and group 2 patient with heart disease. NYH group 1 and group 2. Optimal care requires a multidisciplinary team approach, ঠিক আছে। Cardiology, intensive cardiological opinion, ICU setup must be present, ঠিক আছে। থ্যাংক ইউ। MTSL কি ব্যবহার করি, কি ইউজ করি? হচ্ছে না, যা করে দিয়ে চ্যাম্পিয়ন ছেলে যা এদিক দিয়ে হয়ে যাবে। কিউ ট্রেনিং ইউজ করি আমরা, বল কিউ ট্রেনিং ইউজ করি, বল বাবু কি ইউজ করি এমটিএসএল এ? আফটার ডেলিভারি অফ দ্য ফিটাস আমরা কি ইউজ করি? এই তো অক্সিটোসিন ইউজ করি না, তাহলে বলতে পারছি না। দেখতে পাচ্ছিস? 2 নম্বরটা বল, দেখতে পাচ্ছিস কেউ? হ্যাঁ আচ্ছা আমি পড়ে পড়ে বলছি। Which of the following features indicates the presence of heart disease in pregnancy and which is not seen in normal pregnancy? দেখতে পাচ্ছিস? এটা জুম করা যাবে না? জুম করা যাবে না? আয় আয় আয়। Which of the following features indicate the presence of, তুই ওখানে বসে পড়, ওই তো চেয়ার আছে, ভালো চেয়ার আছে, হ্যাঁ বসে পড়। দেখতে পাচ্ছিস তুই? Which of the following features indicate the presence of heart disease in pregnancy and which is not seen in normal pregnancy? বল কি হবে? Exertional dyspnea, distended neck vein, systemic hypotension, pedal edema. বল exertional dyspnea হয়? হয় বল, এক্সক্লুড কর, কিছু করে এক্সক্লুড কর, তো এমসিকিউ তো আসবে। ডিসমিয়া তো হয়। আচ্ছা ডিস্টেন্ডেড নেক ভেন কখন হয়? বললাম যে ডিস্টেন্ডেড নেক ভেন কখন হয়? জেপি রাইজ করবে, হেপাটোমেগালি হবে, পেডাল এডিমা হবে, কখন হয়? কখন হয়? নর্মাল প্রেগন্যান্সি পাওয়া যাবে? পাওয়া যাবে না, ওটাই অ্যান্সার হবে। সিস্টেমিক হাইপারটেনশন হয়, পেডাল এডিমা, নর্মাল পেডাল এডিমা হতে পারে, ঠিক আছে। আচ্ছা নেক্সট, ম্যাক্সিমাম স্ট্রেন অফ পার্চুরেন্ট হার্ট অকার্স ডিউরিং at term, immediate postpartum, first trimester, second trimester, কি হবে? কি হবে? ইমিডিয়েট পোস্টপার্টাম, বললাম যেটা খুব ভেরি ইম্পর্টেন্ট। আচ্ছা নেক্সট, in a pregnant woman with heart disease all of the following are to be done except IV methargine after delivery, prophylactic antibiotic, IV furosemide postpartum, cut short second stage of labor। এটা বলতে হবে, পড়িছি এটা এক্ষুনি পড়ালাম, বলতে হবে। কে বলবি? একজন 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 বল বল।
না 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 না, ইন এ প্রেগনেন্ট ওম্যান উইথ 3 নম্বর এটা, ইন এ প্রেগনেন্ট ওম্যান উইথ হার্ট ডিজিজ অল অফ দ্য ফলোইং আর টু বি ডান। এইগুলো করা হয়, কোনটা করা হয় না? এই চারটের মধ্যে কোনটা করা হয় না? মেথারজিন দেওয়া হয়, অ্যান্টিবায়োটিক প্রোফাইল্যাক্টিক অ্যান্টিবায়োটিক দেওয়া হয়, দেওয়া হয়। আচ্ছা ঠিক আছে। কাট শর্ট সেকেন্ড স্টেজ লেবার হয় না? আমি তো বললাম কেন কাট শর্ট করতে হয়, কি দিয়ে করি কাট শর্ট? টু কাট শর্ট দ্য সেকেন্ড স্টেজ অফ লেবার কি বললাম, কি ইউজ করি আমরা? আইদার কি বললাম, বাট হ্যাঁ তো আমরা কি ইউজ করি বললাম না, উই ইউজড আইদার ফরসেপস অর ভেন্টুস টু কাট শর্ট দ্য সেকেন্ড স্টেজ অফ লেবার। ঠিক আছে, তাহলে ওটাও ঠিক। ক্রুসেমাইড দিই, ক্রুসেমাইড দেওয়া হয়, দেওয়া হয়। তাহলে বাকি পড়ে থাকলো কোনটা? মেথারজিন। মেথারজিন দিই না, আর আইভি তো দিই না। কেন, ওয়াই, কেন দিই না? ভেসো কনস্ট্রিকশন করবে, তাহলে কি হবে? কার্ডিয়াক ওভারলোড বাড়াবে। ঠিক আছে, নেক্সট ওইদিকে কোণে, in a patient with heart disease which of the following should not be used to control pph? মিথাইল আর্গোমেট্রিন, অক্সিটোসিন, মিসোপ্রোস্টল, কার্বোপ্রোস্টল। কার্বোপ্রোস্ট কি হবে, কি হবে? মিথাইল আর্গোমেট্রিন, মেথারজিন আমরা ইউজ করি না। ঠিক আছে, আচ্ছা নেক্সট, in which of the following heart diseases is maternal mortality during pregnancy found to be highest? সব থেকে বেশি ম্যাটারনাল মর্টালিটি, কোয়াকটেশন অফ আয়োটা, আইসেনমেঙ্গার সিনড্রোম, এএস কোনটা? আইসেনমেঙ্গার ইজ ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, নেক্সট, নর্মাল প্রেগনেন্সি ক্যান বি কন্টিনিউড ইন প্রাইমারি, মানে টার্মিনেশন করব না, আমি প্রেগনেন্সি, নর্মাল প্রেগনেন্সি কন্টিনিউ করব উইথ হার্ট ডিজিজ, এই হার্ট ডিজিজ যদি থাকে। প্রাইমারি পালমোনারি হাইপারটেনশন, বুল পার্কিনসন হোয়াইট সিনড্রোম, আইসেনমেঙ্গার, মারফান উইথ কোনটা? বি, ভেরি গুড, ভেরি গুড। নেক্সট, মোস্ট কমন হার্ট ডিজিজ অ্যাসোসিয়েটেড উইথ প্রেগনেন্সি, এমএস, এমআর, পিডিএ, ফ্যালাট সিটোলজি। মোস্ট কমন, মোস্ট কমন, বস বস বস, মোস্ট কমন কোনটা? হ্যাঁ, পিডিএ না, একটা বাদ দিয়ে দিলাম। আর কি আছে? হ্যাঁ, বি, রিগার্জিটেশন। তো কি পড়ালাম একটু আগে? রিগার্জিটেন্ট, prognosis of regurgitant flow is much more better than stenotic lesion। ঠিক আছে বললাম, তাহলে রিগার্জিটেন্ট ভালো স্টেনোসিসের থেকে। তাহলে এই দুটো পড়তে হবে, স্টেনোসিস আর মোস্ট কমন হচ্ছে মাইটাল স্টেনোসিস, মনে রাখবেন। মোস্ট কমন হার্ট ডিজিজ হচ্ছে মাইটাল স্টেনোসিস। ঠিক আছে, which of the following heart disease maternal mortality is found to be highest? কোনটা হবে? আইসেনমেঙ্গার। আচ্ছা নেক্সট, ইন্ডিকেশন অফ সিজারিয়ান সেকশন ইন প্রেগন্যান্সি এক্সেপ্ট, কোনটাতে সিজারিয়ান সেকশন করব না? কোনটাতে করব না? কোনটায় করব না? বল কিছু। হ্যাঁ, মাইট্রাল রিগার্জিটেশন না, হ্যাঁ না না, আইসেনমেঙ্গার। আচ্ছা নেক্সট, ইন হার্ট পেশেন্ট the worst prognosis during pregnancy is seen in mitral MR, mitral valve collapse, আর এদিকে হচ্ছে aortic stenosis, pulmonary stenosis। কি কোশ্চেন? worst prognosis কি হবে তাহলে? এখানে একটা আছে, সব থেকে খারাপ হচ্ছে স্টেনোটিক লিশনগুলোর মধ্যে। প্রথমে হচ্ছে এএস, সব থেকে খারাপ, দেন এমএস, দেন পিএস। ঠিক আছে, এটা মনে রাখতে হবে। সব থেকে খারাপ হচ্ছে এএস, তারপরে খারাপ হচ্ছে এমএস, তারপরে পিএস, এইটা সিকোয়েন্স আর কি। তাহলে এর মধ্যে সব থেকে খারাপ হচ্ছে, ওয়ার্স্ট প্রগনোসিস হচ্ছে অ্যাওর্টিক স্টেনোসিস। ঠিক আছে,
25-year female admitted in a case of septic abortion with tricuspid valve endocarditis. Vegetation from the valve likely to affect কোথায় করবে? Tricuspid valve endocarditis, liver, spleen, brain, lung. কোথায় করবে? কোথায় করবে? কোথায় করবে? Lungs. Thank you.